দাদা 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 একটু দাদা ভালো খেলা হবে কিন্তু ইন্ডিয়া ফেভারিট। দাদা এক মিনিট সেন্টার থেকে শুরু করে রবীন্দ্র উইলিয়ামসন দারুণ ফর্মে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সহজ হবে ম্যাচটা? ইন্ডিয়াও দারুণ ফর্মে। কি মনে হয় কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং বেশ কয়েকবার গতবারে ভারত হেরে গেছিল, এবারে কতটা সম্ভাবনা দেখছেন আপনি? তারপর নিউজিল্যান্ড প্রতিপক্ষ। ইন্ডিয়া খুব ভালো টিম, ইন্ডিয়া ফেভারিট। কারা কারা ভালো পারফর্ম করতে পারে সে তো আমি বলতে পারবো না খেলায়, কিন্তু সবাই ভালো ফর্মে আছে। কোহলি আছে, গিল আছে, তারপরে শ্রেয়াস আইয়ার আছে, রোহিত শর্মা, সবাই ভালো ফর্মে। কেএল রাহুল উইকেট, সেখানে দেখা গেছে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, সেক্ষেত্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? কেন দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ অনেক বেটার। হ্যাঁ, ভালো খেলা হবে। নিউজিল্যান্ডে ব্যাটিং ভালো, ইন্ডিয়ার বোলিংও তো ভালো। কিন্তু আগের দিন ইন্ডিয়া গ্রুপ পর্যায়ে হারিয়েছে, এবং সেক্ষেত্রে কি আগামীকাল ফাইনালে কি কোনো ল এভারেজ বা অন্য কিছু? না না, কিচ্ছু হবে। কালকের খেলা কালকে যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে, কিন্তু ইন্ডিয়া ভালো টিম। দাদা রোহিত শর্মা তো কিন্তু ফর্মে নেই। হ্যাঁ, ভালো ফর্মে আছে। কে বললো ফর্মে নেই? এইটাই কি মানে ঠিকঠাক সময় অবসর নেওয়া রোহিত শর্মা? না না, কেন অবসর নেবে? কি এই তো ওয়ার্ল্ড কাপ জিতলো, এই তো 6 মাস আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ জিতলো, কেন অবসর নেবে? যদি রোহিত শর্মা অবসর নেয় তার পরবর্তীতে কি শুভমন গিলকে দিয়ে দেখা যাবে আমাদের? আমি জানি না সিলেক্টররা কি ভাবছে, আমি ওই নিয়ে ভাবিনি এখনো। কিন্তু রোহিত শর্মা অবসর কেন নেবে? ভালো খেলছে, কেন নেবে? গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ড বিধ্বংসী ফর্মে রয়েছে, সেটা কি ভারতকে একটা চাপে রাখবে না? কি মনে করছেন? ইন্ডিয়া আরও ভালো ফর্মে। ইন্ডিয়া 23 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, 24-এ T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে আনবিটেন, আর কি হবে? বাংলার রঞ্জিতে যে খারাপ পারফরমেন্স, সেটা নিয়ে কি বলবেন? না না, ওই একই টিম খেলে। বাংলার রঞ্জিতে খারাপ পারফরমেন্স নিয়ে কি বলবেন? লক্ষ্মী দেখবে, লক্ষ্মী কোচ। আমি অতটা বেঙ্গল ক্রিকেটের সাথে ইনভলভ নই। লক্ষ্মী কোচ, লক্ষ্মী ভালো কোচ, লক্ষ্মী দেখবে। কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আনা দরকার, কি মনে করছেন? হ্যাঁ, আমি অত খবর রাখি না দাদা। থ্যাংক ইউ। এমএলএ কাপ হ্যাঁ, ফুটবল দারুণ। আপনার সাথে ফুটবল দারুণ। এত ভালো সুযোগ, এত ভালো মাঠ, এত মানে একদম জনবসতির মধ্যিখানে। দাদা বায়োপিকে লাস্ট একটা কথা বলুন, কতদিন সময় লাগতে পারে? চলছে কাজ, নেক্সট ডিসেম্বরে রিলিজ হবে। দাদা কালকের ম্যাচে স্ক্রিন আক্রমণ কি তুমি তার সাথে পারে ইন্ডিয়া? হ্যাঁ, স্পেনই তো খেলছে। দাদা একটা বিষয় ঘুরে আসছে, এই বায়োপিকে অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটিংটাকে দেখা যেতে পারে। দেখো না, বায়োপিক যখন হবে তখন দেখবো। দাদা ঋষভ পান্ত আর কেএল রাহুলের খেলার সেই প্রসঙ্গটা কি থাকবে দাদা বায়োপিকে? হ্যাঁ, স্টিভ ওকে দাঁড় করিয়ে রাখা টসে এই প্রসঙ্গটা থাকবে বায়োপিকে? দেখা যাক। ঋষভ পান্ত এবং কেএল রাহুলকে খেলানো নিয়ে একটা বিশাল প্রস্তুতি, কি বলবেন? দুজনেই ভালো, এখন ও খেলছে, পরে ও খেলবে। আপনার কি মনে হয় কেএল রাহুলকে আরো ব্যাটিং লাইনআপের উপরে নিয়ে আসা উচিত? না না, ঠিক আছে, ভালো খেলছে, ইন্ডিয়া জিতছে, এত প্রশ্ন কি আছে? থ্যাংক ইউ।